নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই। বাসন্তী পোলাও আমাদের বাঙালিদের একটা খুবই সুস্বাদু খাবার। এটা আমরা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে রান্না করি, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে একটু খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে রান্না করব। তো আমরা অনেকেই কি করি, চালটাকে আমরা আদা, হলুদ, মশলা, ঘি দিয়ে ম্যারিনেট করে রাখি। আজকে আমি ওই ম্যারিনেট করার ঝামেলার মধ্যে যাব না, তো আমি একবারই ডাইরেক্ট করব খুব সহজভাবে। তো প্রথমে আমি 500 গ্রাম চাল নিয়ে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব, বেশ পরিষ্কার করে। এখনকার চালে না বেশ সাদা সাদা একটা নোংরা থাকে, সেটা ধুয়ে নেওয়াটাই ভালো। কারণ আগেকার দিনে ঠাকুমা, মা, শাশুড়ি মা এরা না চালগুলো ধুতেন না, বলে নাকি চালের গন্ধ চলে যাবে। কিন্তু নোংরাটা ধুয়ে ফেলে দেওয়াটাই গুরুত্বপূর্ণ না। তো চালটা ভালো করে ধুতে হবে। এটা চটকে চটকে ধুলো হবে না, ছোটো চাল, শৌখিন চাল, চটকে চটকে ধুলে তো ভেঙেই যাবে। ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরানোর জন্য একটা ঝাঁঝরিতে আবার আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি, যাতে একদম জলটা ঝরে যায়। এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি গোটা গরম মশলা, কাজু, কিশমিশ, তেজপাতা এগুলো আমি ধুয়ে আমি শুকিয়ে রাখি। তো এবার গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এটি একটু ভাজা ভাজা করার পরে আমি কাজু কিশমিশটা দেব। এই কাজু কিশমিশটা না আপনারা যে যার পরিমাণ মতন দেবেন। কেউ যদি বেশি ভালোবাসেন বেশি দেবেন। আর আমার ছেলে না খাওয়ার সময় না এই কাজু কিশমিশগুলো ফেলে দেয়, কত দামি বলুন তো এগুলো। তো আমি ওই জন্য একটু কম দিচ্ছি। তবে বাসন্তী পোলাও তো কাজু কিশমিশটা তো দিতেই হবে না। তো এর মধ্যে কেউ যদি সাদা তেল একটু ঘি মিশিয়ে দিতেই পারেন। তো আমিও এখানে একটু সাদা তেল একটু মিশিয়ে দিচ্ছি। তো তার মধ্যে আমি হলুদ, আদা একটু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে একটু কাঁচা ভাবটা চলে যায়। তো বাসন্তী পোলাও না যে কোনো চিকেন কষা, মাটন কষা, ফুলকপির কোরমা এগুলো দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মিষ্টিটাও না যে যার মতন দেবেন, আর ঘি মশলা যে যার মতন পরিমাণ মতন দেবেন। দেখুন জলটা ঝরে গেছে একদম। এবার আমি কিন্তু এখানে একটু সাদা তেল দিয়েছিলাম। আমি এটা ভালো করে গ্যাস কমিয়ে কমিয়ে ভালো করে মশলার সঙ্গে চালটাকে ভেজে নেব। এদিকে লক্ষ্য রাখতে হবে যে চালের দোকানদার দাদাদেরকে বলতে হবে যে পুরনো চাল এই সব রান্না করতে না পুরনো চালটা আনলে বেশ ভালো হয়, তাহলে ভাতটা না ঝরঝরে হয়। আর নতুন চালটা না ভাতটা না লেগে লেগে যায়। তবে রান্না করার সময় খেয়াল রাখতে হবে, জলটা কম দিতে হবে অবশ্যই। তো এখানে দেখুন গ্যাসটা কমিয়ে কমিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নিলাম। তো এখানে আমার 500 গ্রাম চালের জন্য আমি 800 গ্রাম গরম জল দিচ্ছি। গরম জলটা অবশ্যই দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, যাতে চালটা ভালো মতো সেদ্ধ হয়। দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ফুটে যায়। ঢাকা দিয়ে আমি একটু ফুটে গেলে গ্যাসটা কমিয়ে বাকিটা রান্না করছি। এবার আমি দেখুন ঢাকা খুলে আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি। চালটা 60% সেদ্ধ করে নিয়েছি, কারণ এরপরে তো চিনি দেবো। চিনি দিলে চিনির একটা গলে গিয়ে জল বেরোবে, ওই জলেতেই বাকি চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি প্রথমে চিনি দিই না, কারণ আমি লক্ষ্য করে দেখেছি চালটা না ভেতরে না দানা দানা থাকে, পুরোটা না সেদ্ধ হয় না। এই সময় চিনিটা দিলে চালটা বেশ সেদ্ধ হয়, ভাতটাও কিন্তু ঝরঝরে হয়। আমি কিন্তু আর এই মুহূর্তে ঢাকা দিচ্ছি না, ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই জলের বদলে কিন্তু দুধ দিয়েও সেদ্ধ করতে পারেন। আমি কিন্তু মাঝে মাঝে দুধ দিয়েও এই ভাতটাকে রান্না করি, পোলাওটাকে। এবার আমি একটু শুকনো আমি এখানে একটু আমুল দুধ দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা খুবই ভালো হয়। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার পুরোপুরি রান্না হয়ে গেছে, একটু ভিজা ভিজা আছে, সেটাও কিন্তু এটা নাড়াচাড়া করে ঢেকে রাখলে পরিবেশনের সময় একদম ঝরঝরে হয়ে যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে পুরনো চালের ক্ষেত্রে আমি 200 গ্রাম জল কম দিয়েছি। অনেকে বলে ডবল জল দিতে লাগে, কিন্তু না, আমি লক্ষ্য করে দেখেছি এটা আমি 200 গ্রাম জল কম দিয়েছি, যেহেতু আমি চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নতুন চাল যদি হয় তাহলে কিন্তু 250 গ্রাম জলটা কম দেবেন। এবারে আমি গরম মশলা, ঘি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। তাহলে ঘি মশলা সব চালের ভেতরে ঢুকবে, খেতে খুব ভালো হবে, বেশ ভাতটা ঝরঝরে হবে। দেখুন এরপর কিন্তু ঢাকা দিয়ে রাখবো, একদম ঝরঝরে হয়ে যাবে। এইভাবে বন্ধুরা করে দেখবেন,
খুবই কম সময় লাগে। চালটা একটু ভিজিয়ে রাখবেন। তো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। দেখুন ভাতগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা আপনারা মাংস, ফুলকপির কোরমা সব কিছু দিয়ে খেতে পারবেন। দেখুন মিষ্টিটা যে যার মতন দেবেন। দেখুন পরিবেশনের জন্য পুরো রেডি। এইভাবে অতিথিদের পরিবেশন করবেন, দেখতে সুন্দর লাগবে, অতিথিরাও বেশ খুশি হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।